ঢয়ে ঢুলি ভাইয়া, মধ্যের নয়ে না, তয়ে তিমি আপন, থয়ে থালা ভরা, দয়ে দোয়াত আছে, ধয়ে ধোপা ভাইয়া, দন্তের নয়ে নাপিত ভাইয়া, কি দাড়ি আছে ভাই, শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশি, চাঁদ উঠেছে, বাবা হাততালি 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 হাততালি, খুব ভালো খুব ভালো খুব ভালো। হাওয়াই হাওয়াই ওয়ান্ডার বলো, হোয়াট ইউ আর up above the world so high, like a diamond বলো, like a diamond in the sky। বাহ, গুড বয়। বলো তোমার মাথা কোনটা বাবা, তোমার মাথা কোনটা দেখি। ওরে বাবা, তোমার হাত কোনটা, হাত কই তোমার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমার সোনা বাবার পড়াশুনো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসলে এটা ওর পড়াশুনো নয়, এটা ওর খেলা। ওর যখন ইচ্ছা হয় বই খাতাগুলো নিয়ে বসে আর বগা বগা করে। আরে আপনারা ভাবছেন তো বগা বগা মানে কি? বগা বগা মানে আমার সোনা বাবার ভাষায় পড়াশুনো করা। আমার সোনা বাবা কেন জানি না ছোট্ট থেকেই পড়াশুনোকে বগা বগা করে। আমার মেয়ে যখন বই নিয়ে পড়তে বসতো, তখন ওকে যদি জিজ্ঞাসা করা হতো দিদিভাই কী করছে, ও বলতো দিদিভাই বগা বগা করছে। তো ওর ভাষাতে আমিও একটু বললাম বগা বগা। ওর যখন ইচ্ছে হয় বই খাতাগুলো নিয়ে বসে আর আমাকে বলে মাম্মা তুমি কিছু এঁকে দাও বা তুমি কিছু বলো, তখন আমিও খেলার ছলে ওকে এই ছড়াগুলো শেখাই বা স্বরলিপিগুলো শেখাই। কি করবে তুমি, তুমি কি করবে, তুমি কি পড়েছো এটা, গামছা পড়েছো? তাই দিয়ে এবার তেল মাখতে হবে তো, তেল মেখে স্নান করতে হবে তো, তাহলে কি করবে, কি মাখবে তাহলে আজকে, সাবান মাখবে? তাই আজকে ব্রেকফাস্টে সোনা বাবাকে এবং মেয়েকে দিয়েছি ডালিয়ার খিচুড়ি। সমস্ত রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম ডালিয়া দিয়ে। এবার এসেছি সোনা বাবাকে স্নান করাতে। তো ও তো প্রথমেই বলে দিয়েছে আজকে তেল মাখবে না, আজকে সাবান মাখবে। তো আমি একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি, তারপর হাতে পায়ে একটু সাবান দিয়ে দেব। আর সত্যি এই দুদিন থেকে এতটাই গরম পড়েছে যে তেল মাখাচ্ছেও না বেশি, কারণ তেল মাখালে এই গরমে গা হাত পা এত চিটচিট করে, তাই তেলটা একটু কমই মাখাচ্ছি। গত ভিডিওতে আমাকে একজন বোন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমার সোনা বাবার ওয়েট কত। তার বেবিরও আমার সোনা বাবার মতো সেম এজ। তো আমার সোনা বাবার ওয়েট হচ্ছে 11 কেজি 830 গ্রাম। বয়স অনুপাতে আমার সোনা বাবার ওয়েটটা কিন্তু একদম ঠিকঠাকই আছে। এখানে কোনো বাচ্চার একটু বেশি হতে পারে, কোনো বাচ্চার কম হতে পারে, এতে সমস্যার কিছু নেই। বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার সোনা বাবা স্নান কমপ্লিট, এবার আমি যাব স্নান করতে। আর ওকে দেখুন খাটের ওপরে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর বইগুলো ছিল ওর দিভাইয়ের বইগুলো, তো ও সেগুলো নিয়ে খেলা করতে শুরু করেছে। তো আমার স্নান হয়ে গেছে, এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। তো দেখুন ও আমার সঙ্গে যাচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলতে। আসলে আমি ছাদে জামা কাপড় খুব কমই মেলি, জামা কাপড়গুলো আমার হাজব্যান্ডই বেশি মেলে দেয়, কারণ আমার স্নান করে উঠে সময়টা খুব কমই থাকে হাতে। তাড়াতাড়ি রান্না করব, সোনা বাবাকে খাওয়াবো, তো সমস্ত রকম কাজকর্ম খুব খিচিবিচি থাকে, তাই জামা কাপড়গুলো সমস্ত কেচে আমি বালতিতে করে রেখে দিই, আর আমার হাজব্যান্ড ছাদে মেলে দেয়। এতে করে আমার অনেকটাই হেল্প হয়। তো যাই হোক আজকে ও নেই, তাই আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। এরপর এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মায়ের পুজো করা হয়ে গেছে, তবে আমি একটু বাবার মাথায় জল দেব। আজকে যেহেতু সোমবার, তাই ঠাকুর ঘরে এসেছি পুজো করার জন্য। বলো হে কৃষ্ণ করুণা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এখন শঙ্খ বাজায় না, এখন শঙ্খ বাজায় না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সোনা বাবাকে সেরিগ্রোটা কিভাবে খাওয়ায়, বাচ্চাদেরকে কোন বয়স থেকে কাউ মিল্ক দেওয়া উচিত এবং কিভাবে দেওয়া উচিত। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সাধারণত লাইফস্টাইল ব্লগ, বেবি কেয়ার এবং বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে এসেছি সন্ধ্যাবেলায়, সোনা বাবাকে সন্ধ্যাবেলার খাবারটা খাওয়াবো। সন্ধ্যাবেলায় আমি সোনা বাবাকে সাধারণত কাউ মিল্ক আর তার সঙ্গে সেরিগ্রোটা দিই। যেহেতু এখন 2 বছর পূর্ণ হয়ে গেছে, আর এই 2 বছর পূর্ণ হওয়ার পর থেকে সেরিগ্রোটাই দিই। তার আগে দিতাম সেরেলাক। আর এই কাউ মিল্কটা সকালবেলায় আমাদের ঘোষ দাদা দিয়ে গেছেন। এটা আজকেকার দুধ। আমাদের এখানে তো টাটকা দুধ সবসময় পাওয়াই যায়, সেই জন্য কোনো অসুবিধা হয় না। অনেক ছোট থেকে আমি সোনা বাবাকে কাউ মিল্কই দিই। অনেক ছোট বলতে যখন ওর 8 মাস বয়স তখন থেকে ওকে কাউ মিল্ক দেওয়া শুরু করেছি। যাদের বাচ্চার 7 থেকে 8 মাস বয়স হয়ে গেছে, ভাবছেন কাউ মিল্ক দেবেন কিনা, তারা অবশ্যই বাচ্চাদেরকে কাউ মিল্ক দিতে পারেন। তবে হ্যাঁ, প্রথম যখন শুরু করবেন তখন অবশ্যই দুধের সঙ্গে হাফ জল মিশিয়ে খাওয়াবেন। আর হ্যাঁ, দুধটা যেদিন শুরু করবেন অবশ্যই দিনের বেলায় দেবেন, বিকেলে বা সন্ধ্যাবেলায় দেবেন না। সকালের দিকে দিয়ে দেখবেন বাচ্চার খেয়ে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই দুধ দিতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আরও 2-1 মাস পর দেওয়া শুরু করবেন। এই সেরিগ্রোটাই আমি আমার সোনা বাবাকে খাওয়াই। তবে হ্যাঁ, এটা আমি কন্টেনারে এখন আর ঢেলে রাখি না, এই প্যাকেট সমেতই রেখে দিই, কারণ এটা এইভাবেই রাখতে বলা হয়েছে। আর ওই যে দেখালাম যে দানাগুলো আছে সেগুলো আমার সোনা বাবা খায় না। দুধের সঙ্গে ওই দানাগুলো যদি মুখে যায় ও ফেলে দেয়, সেই কারণে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিই। এরপর দেখুন দুধের মধ্যে আমি 2 চামচ দিয়ে মিশিয়ে নেব, আর এটাই হবে আমার সোনা বাবার সন্ধ্যাবেলাকার খাবার। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এইভাবে তোকে কাজল ই মা কি করে সাজিয়ে দিয়েছে তুই দেখেছিস? দেখেছিস তুই দিভাই ওরকম করেছে? তুমি কিছু বলনি দিভাইকে? কেন বলনি? কেন কেন বলনি? দিভাই তোমাকে ওরকম করে সাজিয়ে দিয়েছে, তুমি কিছু বলনি কেন? তো তোমাকে তো মেয়ে লাগছে। তুমি মেয়ে না ছেলে? তুমি কি মেয়ে না ছেলে? তুমি মেয়ে? তাহলে তাহলে কি তুমি? তোমার জন্য খাবার এনেছি, খেতে হবে। কেন? কেন খাবে না? কেন লুকালে হবে না? ওখানে লুকালে হবে না, খেতে হবে। বেরিয়ে এসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো সেরিগ্রো। সেরিগ্রো খেলে কি হয় জানো? শক্তিশালী হয়ে যায়, শক্তিশালী। কই দেখি কোথায় টুকি মারছে, দেখি আমার সোনা। টুকি টুকি